আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুক বক্স। কুক বক্সের আজকের রেসিপিতে থাকছে সবজি খিচুড়ি। সবজি খিচুড়িতে চাল এবং ডালের সঠিক পরিমাপ জানার অভাবে সবজি খিচুড়ি খুব বেশি ঝরঝরে হয় না। এমন সব সমস্যার সমাধান এবং ছোট বড় অনেক টিপস নিয়ে থাকছে আজকের সবজি খিচুড়ির এই স্পেশাল রেসিপি। সবজি খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমেই একটি বোলে 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। এখানে মুগ ডালও নেওয়া যেতে পারে কিংবা মুগ ডাল মসুর ডাল দুটোই নেওয়া যেতে পারে। পানি দিয়ে মসুর ডালগুলোকে পানি পাল্টে পাল্টে কয়েকবার পানি পাল্টাতে হবে। এভাবে পানি পাল্টে পাল্টে বেশ কয়েকবার এভাবে ধুয়ে নিতে হবে। এরকম পরিষ্কার পানি যখন আসবে তখন পানি দিয়ে এটাকে 1 ঘন্টা খানেক ভিজিয়ে রাখতে হবে। এখন যে কাপে মেপে মসুর ডাল দিয়েছি সেই একই কাপের 3 কাপ পোলাইয়ের চাল নিচ্ছি। আমি এখানে সুগন্ধি পোলাইয়ের চালটা ব্যবহার করেছি। মসুর ডালের মতো ঠিক একইভাবে চালগুলোকেও পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে জাস্ট সাথে সাথে পানি ঝরিয়ে আমি রান্না করেছি। চালটাকে আসলে ভিজিয়ে রাখার তেমন কোনো দরকার নেই। যে পাত্রে আমি খিচুড়িটা রান্না করব সেই পাত্রে চালটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। সবজি হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়া শাকের কুচি, গাজর কুচি এবং 1/2 কাপ আলু ছোট কিউব করে কেটে নিয়েছি সেটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি চিকন করে কেটে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি। সাথে লাগছে আমাদের হলুদ গুঁড়া এবং স্বাদ মতো নুন। 3টে আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করে। গোটা মশলার মধ্যে আছে একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ এবং 4-5টা কালো গোলমরিচ। এরপর আমি 1/2 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর 1/2 কাপ সয়াবিন তেল। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা একটু খুব ভালোভাবে করতে হবে যাতে সবগুলো উপকরণ এবং মশলা, চাল, ডাল সব একসাথে খুব ভালোভাবে মিশে যায়। খিচুড়িতে পানির পরিমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন, চাল ডাল যে পরিমাণ নেবেন পানি ঠিক তার দ্বিগুণ পরিমাণ দেবেন। চাল এবং ডাল যদি 2 কাপ হয় তাহলে পানি অবশ্যই 4 কাপ। তবে মনে রাখবেন, খিচুড়িতে যদি এমন সবজি ব্যবহার করেন যে সবজিগুলো পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই পানির পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন। সবগুলো উপকরণ মেখে নিয়ে আমি খিচুড়িটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করার পর একবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা খিচুড়ির সাথে একদম মাখো মাখো হয়ে আসছে। খিচুড়িটা যখন মাখো মাখো হয়ে আসবে ওই পর্যায়ে খিচুড়িটা আরও একবার নেড়ে দিয়ে একদম দমে রেখে দিতে হবে 10 মিনিট। দমটা অবশ্যই লো হিটে দিবেন। 10 মিনিট পরে দেখেন খিচুড়ি কত পারফেক্ট এবং কতটা ঝরঝরে হয়েছে। এভাবে সবজি খিচুড়ি রান্না করলে এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হয় না এবং খুব সহজেই ঝরঝরে এবং দুর্দান্ত স্বাদের খিচুড়ি রান্না করতে পারবেন। খিচুড়ির চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কত বেশি লোভনীয় হয়েছে এবং কত বেশি ঝরঝরে হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এত অল্প সময়ে এত ঝরঝরে সবজি খিচুড়ি রান্নার রেসিপি আমার মনে হয় না আপনাকে আর কেউ দেখিয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। তেল ছাড়া এরকম ঝরঝরে একটি পোলাইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে। আই বাটনে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।